নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দীঘার ফার্স্ট ডের পার্টটা কালকে পোস্ট করা হয়ে গেছিলো, আশা করি সবার দেখা হয়ে গেছে। তাহলে চলো আজকে সেকেন্ড ডের পার্টটা স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম চোখ খুলেই চলে এসেছিলাম হোটেলের ছাদে। হোটেলের ছাদ থেকে সি ভিউটা এত সুন্দর দেখতে লাগে, চলো তোমাদেরকে সেটা দেখাই। আর হোটেলের ছাদে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, মানে পুরো ছাদটাকেই এরা ফুল গাছ দিয়ে ভরিয়ে তুলেছে। তোমরা যদি কেউ এই হোটেলের সম্বন্ধে জানতে চাও, আমি আরও একটা ব্লগে সেটা শেয়ার করে দেবো। এই হোটেলটা খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল। যেহেতু আমি বাচ্চা নিয়ে এসেছি, সেহেতু আমার কাছে এই হোটেলটা খুবই ভালো। আমরা আগেও দীঘায় এসেছি বহুবার, কিন্তু এরকম হোটেলে থাকিনি। এই হোটেলটা আমরা এসি রুম নিয়েছি ঠিক কথা, কিন্তু খুবই ভালো পরিষেবা এরা দিচ্ছে। সেটা তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো। আর এখানের ফুল গাছগুলো দেখো এত সুন্দর, মানে কোন গাছটা না নেই, সব রকমের গাছ আছে। এমনকি এরা লাল শাকের গাছও লাগিয়েছে, লঙ্কা গাছ থেকে শুরু করে সব গাছই মোটামুটি আছে। ছাদটা পুরো একটা গার্ডেন তৈরি করে ফেলেছে। তারপরে ছাদটা ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম নিচে। নিচে এসে দেখছি দোলনা আছে, আর দোলনা থাকা মানে তো আমি চড়বই। আর দোলনাতে উঠেই হয়ে গেছে একটা বড় বিপদ। দোলনাটা খুলতে না খুলতে আমার রানীর চোখে লেগে গেছে দোলনার ওই বড় কাঠিটা, আর লেগে যেতে ওর চোখ ফুলে গেছে। যে তুমি কি করলে বৌমনি, যে আমার চোখটা ফুলিয়ে দিলে সকালবেলা ঘুম থেকে উঠেই। এবার এখানে আমার দোষ কোথায়? ও যদি এখন দোলনার গায়ে বসে থাকে, তো আমি না দেখেই খুলেছি, আর ওর চোখে লেগে গেছে। তারপর নিচে গিয়ে সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু ব্রেকফাস্ট করতে যেতে হবে, এমনকি ঘুরতে যেতে হবে। কারণ ঘরে হোটেলের মধ্যে বসে থেকে তো কোনো লাভ নেই না, যেহেতু ঘুরতে এসেছি, ঘুরতে তো যেতেই হবে। তাই জন্য সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘুরতে যাচ্ছিটা কোথায়? গেছিলাম আমরা উদয়পুর। কিন্তু আমরা উদয়পুরে গিয়েও ঠিকঠাক করে ঘুরতে পারিনি, কারণ উদয়পুরে এত পরিমাণে জোয়ার চলে এসেছিলো যে আমরা বসতেও পারিনি ঠিক করে। জাস্ট গেছি, ইচ্ছা মতন খেয়েছি, খেয়েই চলে এসেছি। আর এত পরিমাণে ছেলেদের ভিড়, আগে কখনো আমি এরকম দেখিনি। আর এত পরিমাণে অত্যাচার হচ্ছে, এমনকি মারামারি পর্যন্ত লেগে গেছে উদয়পুরে। যেহেতু উদয়পুর সি বিচটা সবাই ওখানে আড্ডা মারতেই যায় ঠিক কথা, কিন্তু আমাদের জন্য ওই জায়গাটা একদমই কমফোর্টেবল ছিল না, তাই আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে চলে গেছিলাম উদয়পুর। আর উদয়পুরে এত পরিমাণে গরম, মানে কি বলবো, মানে মাথা তেলু গরম হয়ে গেছিল, এত গরম উদয়পুরে। আওয়াজ উদয়পুরে গেছিলাম বলে কথা, কাঁকড়া না খেলে চলে? যেহেতু বাড়িতে চিকেন চিংড়ি এগুলো প্রায়ই খাওয়া হয়, কিন্তু কাঁকড়াটা তো সেরকম খাই না না বাড়িতে। তাই জন্য ভাবলাম যে কাঁকড়া খাওয়া যাক। উদয়পুরে এটা মোস্ট স্পেশাল একটা ডিশ। এই কাকিমাকে দিয়ে দিলাম, আর কাকিমা খুব টেস্টি করে একটা রান্না করে দিল কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝালটা যেহেতু আমি আর রানী খেয়েছিলাম, যেহেতু আমার দিদিভাই আর আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু এগুলো পছন্দ করে না, ওরা অ্যাকচুয়ালি এই সব খাবার ওরা খেতেই চায় না। কিন্তু আমি বলেছিলাম যে না, আমি এবারে টেস্ট করেই ছাড়বো কাঁকড়া, তাই কাঁকড়া নিয়ে নিয়েছি। আর কাঁকড়া খেতে খেতে অলরেডি জোয়ার চলে এসেছিলো, তাই আমরা ওখানে থাকিনি, আগেই বললাম। চলে এসেছিলাম আমাদের ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এসে এখানে ঝাউবন আছে, সেই ঝাউবনের মধ্যে আমরা ব্যানার পেতে এখানেই আমরা আড্ডা মারছিলাম। আর আড্ডা তো সেই আড্ডা হয়েছে। তারপরে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। আর ওখানেও খুব ভালো পরিষেবা পেয়েছি, যেহেতু আমার মেয়ে পেস্ট ছাড়া কিছু খায় না। খায় না বলা ভুল, খায়, কিন্তু টাইম নেই বলে ওকে পেস্ট করে খাওয়াতে হয়েছিল, তাই ওরা আগে খেয়ে নিয়েছিল আর আমি লাস্টে খেয়েছি। আর আমি খেয়েছিলাম পমফ্রেট মাছ, আর ওরা খেয়েছিল চিকেন। আমার মেয়েকে পেস্ট করে খাইয়ে দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হচ্ছে অমরাবতী পার্কে।
আর অমরাবতী পার্কে গিয়ে তো আলাদাই একটা ভিউ পেয়েছি, আলাদাই একটা মজা হয়েছে, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। আগের বছরে অমরাবতী পার্ক আমরা ঘুরতেই পারিনি, কারণ এত গরম ছিল, আমার হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল। কিন্তু এবছর আমাদের কপালটা এতটাই ভালো যে ওয়েদারটা এত সুন্দর ছিল, কোনো রোদ নেই আর কি ঠান্ডা হাওয়া। তাই আমরা এবছর অমরাবতী পার্কটা দারুণ এনজয় করেছি, দারুণ। রোপওয়ে চলেছি, পুরো পার্কটা ঘুরেছি। পরে রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে, দিয়ে আমরা উঠে পড়লাম রোপওয়েতে। আর রোপওয়েতে উঠে তো আমার সে কি ভয়, রোপওয়ে হঠাৎ করে গিয়ে আকাশের মধ্যে আটকে গেছে। আমি তো ভাবলাম গেল, এবারে হয়তো রোপওয়েটা আটকে গেল, আমি আর বাঁচবো না, কারণ নিচে ছিল জল আর আমরা ছিলাম আকাশে। মানে আমার যে কি এক্সপিরিয়েন্স হয়েছে, আর এরা তো খুবই আনন্দ করেছে, কিন্তু আমি খুবই ভয় পেয়েছি, কারণ আমার জীবনে প্রথম অভিজ্ঞতা, এদেরও জীবনে প্রথম অভিজ্ঞতা, কিন্তু এরা এত খুশি হয়েছে আমি তো ভাবতে পারছি না। কিন্তু আমি খুব ভয় পেয়েছি, খুব। ভয়ের কোনো কারণ ছিল না, কিন্তু তাও আমি ভয় পেয়েছি। আর এখানে রোপওয়ের টিকিট ছিল 12 বছরের ঊর্ধ্বে 80 টাকা, আর 12 বছরের নিচে 46 টাকা করে নিয়েছে। আর যেহেতু আমরা ছিলাম বড় 3 জন আর একটা বাচ্চা, মানে আমার বান্টি, ওর খালি ভিজিট লেগেছে, আর আমাদের 80 টাকা করে লেগেছে। আর আমার মেয়ে মানে ছোট্ট পুচকেটার কোনো টাকা লাগেনি। কত উপরে আমরা, আর তোমরা নিশ্চয়ই জানো যে ফুচকা খেতে আমি কতটা ভালোবাসি। রাস্তায় বেরোনো মানে আমাকে ফুচকা খেতেই হবে। আর অমরাবতী পার্কের বাইরেই দাঁড়িয়ে আছে 2খানা ফুচকার স্টল, আর সেটা দেখে কি আমাকে কেউ আটকাতে পারবে? কেউ পারবে না। তাই চলে গেছি ফুচকার দোকানে জিজ্ঞেস করতে যে কাকু 20 টাকায় কটা দিচ্ছ? কাকু বলছে 10 টাকায় 5টা। আর যেটা শুনে আমি তো অবাক, যেহেতু কলকাতায় আমরা 10 টাকায় 3টে খাই, আর এখানে 10 টাকায় 5টা, সেটা না খেলে হয়? তাই ফুচকাও খেয়ে নিলাম। আর ফুচকা খেয়ে সোজা হোটেলের উদ্দেশ্যে, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঝড় উঠেছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আর তুমি এখানে তাকিয়ে দেখো যে দীঘাটা কি করেছে। দীঘায় যে জায়গাগুলো অন্ধকার ছিল সেই জায়গাগুলো পুরো লাইটিংয়ে ভর্তি করে দিয়েছে। মানে এখন দীঘা পুরো আপডেট। আমি তো ভাবছিলাম হয়তো কারোর বিয়ে বাড়িতেই চলে এসেছি, যে এত লাইটিং। তারপরে দীঘার বিচে এসে কিছুক্ষণ বসলাম, সময় কাটালাম। আর সেখানে আরও এক বিপদ, কারণ হঠাৎ করে দেখছি বৃষ্টি চালু হয়ে গেছে। মানে কিছুক্ষণ বসতে না বসতেই বৃষ্টি স্টার্ট। আর এত পরিমাণে সমুদ্রটা উতাল পাতাল করছিল, মানে আমরা ভাবতেও পারিনি যে বৃষ্টিটা স্টার্ট হবে। যদিও প্রচণ্ড মেঘ চমকাচ্ছিল, মানে আমাদের আইডিয়ার বাইরেই চলে গেছে যে বৃষ্টি আসতে পারে। ওখান থেকে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তেই আমরা দৌড় দিয়েছি হোটেলের দিকে। আর হোটেলে ঢুকতে না ঢুকতেই ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দেখো কি পরিমাণ বৃষ্টিটা পড়ছে।
ওদিকে বৃষ্টি পড়ছে আর এরা দুজন এদিকে রুমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই খেলছে। মানে হাসিও পাচ্ছিল, আবার ভাবছি যে এরা কী করতে চাইছে দুজনে মিলে। বৃষ্টি থামতেই ওরা চলে গেছিলো ডিনার আনতে, আর সেদিনকে ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি। সিরিয়াসলি আমার অভিজ্ঞতায় বলবো বিরিয়ানিটা একদমই ভালো না, খুবই বাজে খেতে, আর অনেকটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছিল। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ভ্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই সাপোর্ট করো। আজকের মতন টাটা।